সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ সূরা ৩ বার পরে মধুতে ফু দিলে কি হবে? জীবনে কোনো রোগ আপনার কাছে আসবে না, অথবা আপনি যত বড় অসুস্থতার মধ্যে থাকেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে। আমলটি সম্পূর্ণ কোরআন থেকে নেওয়া, কোরআনি একটি আমল। ভিডিওটি খুবই ছোট হবে, অনুরোধ করব আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর চমৎকার ভিডিওগুলো প্রতিদিন আপনার কাছে পৌঁছে যায়, বা পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। তো চলুন এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিই। আমলটি কারা করবে? কেউ যদি অনেক অসুস্থ থাকে, অনেক দিন ধরে অসুস্থ থাকে, সে যদি এই আমলটা করে মধু খেতে পারে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেই দিবে। অথবা আপনি সুস্থ আছেন, এই আমলটি যদি করে মধু খান, কোনো দিন কোনো রোগ আপনার কাছে আসবে না। এই আমলটি করতে হলে আপনাকে দুইটা জিনিস লাগবে। একটা হলো সূরা ফাতিহা জানা থাকতে হবে, আরেকটা হলো মধু লাগবে। সূরা ফাতিহা আর মধু দুইটাই কিন্তু অনেক দামি জিনিস। কেমন দামি? আল্লাহ তাআলা কোরআনে 3টা জিনিসকে শেফা বলেছেন। শিফা মানে রোগ থেকে মুক্তি হওয়ার ঔষধ। এর মধ্যে একটা হলো সূরা ফাতিহাকে আল্লাহ শেফা বলেছেন, আরেকটা হলো মধুকে আল্লাহ শিফা বলেছেন। কোরআনে মধুর নামে একটা সূরা আছে, সূরাতুল আসল। সুবহানাল্লাহ। তা আল্লাহ যে জিনিসকে রোগ মুক্তি শেফা বলেছেন, সেই জিনিস আপনি যদি খান, আমল করেন, সুস্থ কেন হবেন না? আল্লাহ নিজেই যেহেতু বলে দিয়েছে এটা রোগ মুক্তির ঔষধ। তো এই চমৎকার আমলটি কোন নিয়মে করবেন চলুন আপনাদেরকে জানিয়ে দিই। তা আমলটি করতে হলে প্রথমেই তো বলেছি আপনাদেরকে অবশ্যই মধু আনতে হবে। মধু সামনে রেখে আমলটি করবেন। ভালোভাবে অজু করে পবিত্র হয়ে পবিত্র জায়গায় বসে মধু সামনে রেখে আমলটি করবেন। প্রথমে 3 বার এই ইস্তেগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। 3 বার ইস্তেগফার পড়া হয়ে গেলে আবার প্রিয় নবীর উপর 3 বার এই দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফ 3 বার পড়বেন। পড়ার পরে আবার এই নিয়মে সূরা ফাতিহা পড়তে হবে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা এইভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ পড়বেন। পড়া শেষ হলে মধুতে একটা ফু দিবেন। এইভাবে 3 বার সূরা ফাতিহা পরে মধুতে 3টা ফু দিবেন। সর্বশেষ আবার প্রিয় নবীর উপর 2 বার এই দুরূদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 বার দুরূদ শরীফটা পরে মধুতে আরও 2টা ফু দিবেন, মোট 5টা ফু। আপনাকে আর কিছুই করতে হবে না। এবার আপনি যদি অসুস্থ হন অথবা আপনার পরিবারের কেউ অসুস্থ হয়, এই মধুটা সকাল বিকাল তাকে অল্প অল্প করে খাওয়ান, ইনশাল্লাহ যত বড় অসুস্থতা হোক, রোগ হোক, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবে। অথবা আপনি সুস্থ আছেন, এই মধুটা প্রতিদিন সকাল একটু একটু করে খাবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন, সকল রোগ বিমার আপনার থেকে দূরে থাকবে। যারা আমলটি করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখলে আপনাদের জন্য বিশেষভাবে আমি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে রোগ থেকে হেফাজত করে
আমলটি যারা করবে তারা আমল যেন আল্লাহ অবশ্যই কবুল করে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান, বা পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ জেনে উপকৃত হবে, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবে।